আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, এই মুহূর্তে যারা কলেজে একাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের টিসি রিলেটেড আজকের এই ভিডিওটা। কারণ কি আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও দিব, কারণ আজকে আমাদের টিসি আবেদনটা শুরু হচ্ছে। আই থিঙ্ক এই মুহূর্তে সবাই বিষয়টা জানো। আজকে 17 তারিখ, আজকে থেকেই টিসির আবেদনটা শুরু হওয়ার কথা ছিল। মূলত আজকের ভিডিওটা এতটা গুরুত্বপূর্ণ কেন? একবার তোমরা কলেজ ভর্তির সময় ভুল করেছিলে, যে ভুলের মাসুল স্বরূপ এখন তোমাদেরকে টিসি নিতে হচ্ছে। আমি চাই এই টিসি নেওয়ার ক্ষেত্রে আর দ্বিতীয় ভুল যেন না হয়, ওই ভুলের জন্য আবার যেন নতুন করে আফসোস করতে না হয়। অর্থাৎ টিসি আবেদন করছো, আবেদনটা একবারে সম্পূর্ণভাবে নির্ভুল হোক। আজকের এই ভিডিওটা দেখলে তোমার আবেদনের ক্ষেত্রে বা আদার্স যে কোনো কাজের ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আমি টোটাল বিষয়গুলো ক্লিয়ার করে তুলে ধরবো, যাতে টিসির জন্য এতদিন যে হাই হতাশ করেছো, কবে নোটিশ প্রকাশ পাবে, কবে নোটিশ প্রকাশ পাবে, ফাইনালি নোটিশটা প্রকাশ পেলো এবং আজকে থেকে আবেদনটা শুরু হয়ে গেল। এই টোটাল কার্যক্রমে কোনো জায়গায় এক চুল পরিমাণ ভুল যেন না হয়। আমাদের টিসির আবেদনটা শুরু হয়ে গেছে এবং সকল বোর্ডের শিক্ষার্থীরা আবেদনটা করতে পারবে। হ্যাঁ, আজকে থেকেই সকল বোর্ডের শিক্ষার্থীরা আবেদনটা করতে পারবে। এই কথা কেন বলছি? আমরা এতদিন ঢাকা বোর্ডের নোটিশটা দেখেছি এবং বারবার করে বলেছি যে ঢাকা বোর্ড নোটিশ প্রকাশ করেছে, কিন্তু অন্যান্য বোর্ড এখন পর্যন্ত নোটিশ প্রকাশ করে নাই। ঢাকা বোর্ড নোটিশ প্রকাশ করে তাদের ফিটাও নির্ধারণ করে দিয়েছে 700 টাকা। অন্যান্য বোর্ড এখন পর্যন্ত নোটিশ প্রকাশ করে নাই এবং তাদের ফিটাও নির্ধারণ করতে পারে নাই। তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একটু নোটিশটা দেখো। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি তো বুঝো, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এই নোটিশটা সকল বোর্ডের জন্য, ঠিক আছে? এখানে ফির যে কথাটা বলা হয়েছে, টাকার যে বিষয়টা বলা হয়েছে, একটু খেয়াল করে দেখো। টাকাটা স্ব বোর্ড নির্ধারণ করবে। ঢাকা বোর্ড নির্ধারণ করে দিয়েছে 700 টাকা, নোটিশও প্রকাশ করে দিয়েছে, কিন্তু অন্যান্য বোর্ডগুলো এখন পর্যন্ত তাদের ফিটা নির্ধারণ করতে পারে নাই। তবে আবেদন প্রসেস শুরু, আবেদন প্রসেস চালু হয়ে গেছে। তোমরা আবেদন করতে গেলে তোমাদের বোর্ড কত টাকা ফি নিবে সেটা হয়তো বা আবেদনের সময় হয়তো বা বেশি উঠবে, অত টাকাই তোমাকে পরবর্তীতে ব্যাংক ড্রাফট করতে হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সাধারণত বাংলাদেশের যতগুলো শিক্ষা বোর্ড আছে সবগুলো শিক্ষা বোর্ডের সমন্বয়ে প্রকাশিত। সেক্ষেত্রে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ওয়েবসাইটে যদি কোনো নোটিশ প্রকাশ পায়, তাহলে বুঝে নেবে ওই নোটিশটা বাংলাদেশের সকল বোর্ডের জন্য। যেহেতু আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি নোটিশ প্রকাশ করেছে 17 তারিখ থেকে আবেদন শুরু হবে, সেক্ষেত্রে এই আবেদনটা প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীরাই করতে পারবে এবং আজকে থেকেই সবাই আবেদনটা করতে পারবে। ঢাকা বোর্ডের ক্ষেত্রে আবেদনের পরবর্তীতে জানার কোনো দরকার নেই, কারণ ঢাকা বোর্ড অলরেডি জানিয়ে দিয়েছে 700 টাকা প্রয়োজন হবে এবং অন্যান্য যে সকল বোর্ড আছে সেই সকল বোর্ড এখনো জানা নেই। তার মানে তুমি যখন আবেদন করতে যাবে কম্পিউটারে, তখন তোমাকে জানতে হবে যে আসলে তোমার কত টাকা লাগবে। টিসি আবেদনের ক্ষেত্রে সাধারণত যে ভুলগুলো আমরা করে ফেলি, আবেদন করার পরবর্তীতে বাসায় চলে আসি না, আবেদন করার পরবর্তীতে তোমার বড়সড় একটা কাজ আছে, সেটা হচ্ছে তোমাকে ব্যাংক ড্রাফট করতে হবে। আবেদন করার সময় কম্পিউটারের দোকানে, আমি বলবো যে নিজে আবেদন করার দরকার নেই, অনেক শিক্ষার্থী বাসায় বসে ট্রাই করবে, না, একদমই দরকার নেই। কলেজ ভর্তির সময় তোমাদের ভুলভ্রান্তিগুলোর কারণেই এখন এত টাকা নষ্ট করে তোমাকে টিসি নিতে হচ্ছে। সেক্ষেত্রে আবেদনটা মাস্ট বি বাসায় বসে করার দরকার নেই, আবেদনটা করবে কম্পিউটার দোকানে গিয়ে, যেখান থেকে প্রফেশনালি তারা প্রতি বছর আবেদন করে থাকে, তারা তোমাকে আবেদনটা সুন্দর করে গুছিয়ে করে দিবে, ঠিক আছে? আবেদনটা কম্পিউটার দোকান থেকে করবে এবং অবশ্যই কম্পিউটার দোকানদার তোমাকে বলুক বা না বলুক, তুমি বলবে আমাকে 700 টাকা বা আদার্স যে কোনো টাকাটা ব্যাংক ড্রাফট করতে হবে, বোর্ডকে টাকা পাঠাতে হবে, সেই ব্যাংক ড্রাফটের স্লিপটা দেন। তিনি তোমাকে একটা স্লিপ দিবে, তার যদি মনে নাও থাকে তুমি তাকে মনে করিয়ে দিবে যে আমার স্লিপটা দেন, তিনি একটা স্লিপ দিবে। ওই স্লিপটা নিয়ে তার কাছে জিজ্ঞেস করবে এই ব্যাংক ড্রাফটটা আমাকে কবে করতে হবে, আমি কবে যাব ব্যাংকে টাকা জমা দিতে, বোর্ডের কাছে যে টাকাটা প্রেরণ করতে হবে। তিনি তোমাকে তারিখটা, সময়টা বলে দিবে যে অমুক তারিখে তোমাকে যেতে হবে বা এই কাজটা হওয়ার পরবর্তীতে যেতে হবে। তুমি সেই সময় মতো অ্যাকুরেট ওই সময়টাতে তুমি যাবে ব্যাংক ড্রাফট করতে। ব্যাংকে গিয়ে 700 টাকা হতে পারে, 800 হতে পারে, 1000 হতে পারে, যেহেতু বলেছে স্ব বোর্ড কর্তৃক নির্ধারিত, তার মানে কি ঢাকা বোর্ড নির্ধারণ করে দিয়েছে 700 টাকা, অন্যান্য বোর্ড নির্ধারণ করে নাই। এখন তোমার বোর্ড যদি 1000 টাকা দাবি করে, তাহলে এই 1000 টাকা দিয়েই তোমাকে টিসির আবেদন করতে হবে। ওই টাকাটাই তোমাকে ব্যাংক ড্রাফট করতে হবে, অর্থাৎ ব্যাংকে গিয়ে জমা দিতে হবে বোর্ডের নামে। পরবর্তী যখন তোমার ব্যাংকের কার্যক্রম শেষ, তুমি বাসায় বসে থাকবে। এবং আরেকটা কথা, যাকে দিয়ে আবেদন করাচ্ছ তাকে একবার জিজ্ঞেস করে নিবে বোর্ডের ওয়েবসাইট থেকে টিসি আপডেট গুলো আমি কিভাবে জানতে পারবো, অর্থাৎ টিসি, আমার টিসিটা কোন পর্যায়ে আছে, কে অ্যাপ্রুভ করলো বা করলো না, এই বিষয়গুলো কিভাবে জানতে পারবো। উনি তোমাকে তখন দেখিয়ে দিবে, এই যে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যাবে বা তোমার নিজস্ব বোর্ডের ওয়েবসাইটে যাবে, একাদশ শ্রেণী এই যে সাইটটা আছে এখানে যাবে, পরবর্তীতে এই যে ইটিসি যে নামক যে অপশনটা আছে এটাতে ক্লিক করবে, পরবর্তীতে এখান থেকে তুমি অপশনগুলো চেক করতে পারবে। এভাবে উনি তোমাকে দেখিয়ে দিবে, দেখানোর পরবর্তীতে তুমি কয়েকদিন, 2 দিন 3 দিন পর এখান থেকে চেক করবে তোমার টিসিটা কোন পর্যায়ে আছে না আছে, সকল ইনফরমেশন তুমি এখান থেকে জানতে পারবে। অর্থাৎ তোমাকে পরবর্তীতে কোথাও গিয়ে জিজ্ঞেস করতে হবে না। যখনই তোমার টিসির আবেদন করা শেষ, ব্যাংক ড্রাফট করা শেষ, দেখবে তোমার কলেজটা অ্যাপ্রুভ করে ফেলেছে, তুমি দেখবে তোমার পরবর্তী যে কলেজটা সেই কলেজে অ্যাপ্রুভ করে ফেলেছে, তখন তোমাকে অপেক্ষা করতে হবে চূড়ান্ত অ্যাপ্রুভের জন্য। এই জায়গাতে সবচেয়ে বড় পরিমাণে যে প্রবলেমটা হয়, যে চূড়ান্ত অ্যাপ্রুভটা আমরা পাই না,
অনেক শিক্ষার্থী চূড়ান্ত অ্যাপ্রুভটা পায় না, এটা হচ্ছে সম্পূর্ণ তোমার ভুলের কারণে। টিসির আবেদন করার আগে 100% নিশ্চিত হবে তুমি যেই কলেজে যেতে যাচ্ছ সেই কলেজ তোমাকে অ্যাপ্রুভ করবে কিনা। ওই কলেজ কর্তৃপক্ষের সাথে যদি তোমার কলেজের সাবজেক্টগুলো মিল না খায়, ওই কলেজের সাথে যদি তোমার আদার্স সবকিছু যদি মিল না খায়, বর্তমান কলেজ এবং পরবর্তী কলেজ সবকিছু মিল খেতে হবে, তারপরে তুমি টিসি নিতে পারবে। সবকিছু যদি মিল না খায়, পরবর্তীতে ওই কলেজ অ্যাপ্রুভ না করলে তুমি টাকা নষ্ট করেও চূড়ান্ত পর্যায়ে যে অনুমোদনটা বোর্ড থেকে পাওয়ার কথা সেই অনুমোদন তুমি পাবে না। এই জন্য তোমাকে আগে শিওর হতে হবে যেই কলেজে তুমি যেতে চাচ্ছ ওই কলেজের সাথে কথা বলে দেখতে হবে যে স্যার আমার তো সাবজেক্টগুলো এরকম, আমার এরকম এরকম, আপনারা কি আমাকে নিবেন, আপনাদের এখানে পর্যাপ্ত পরিমাণ সিট সংখ্যা আছে। তারা যদি তোমাকে নিশ্চয়তা দেয়, প্রয়োজন হলে তাদের কাছে লিখিত নিবে, লিখিত না নিলে তারা যদি তোমাকে পরিপূর্ণ নিশ্চয়তা দেয় যে হ্যাঁ আমরা তোমাকে নিব, সেক্ষেত্রে তুমি টিসির আবেদন করবে। আবেদন করার পরবর্তীতে উক্ত কলেজ গ্রহণ করলো না, বর্তমান কলেজ ছেড়ে দিল, তখন তুমি কি করবে? তখন তুমি কি করবে আমাকে বলো। যে তুমি যে বর্তমান কলেজে আছো সেই কলেজ তোমাকে বললো যে যাও আমরা টিসি দিয়ে দিয়েছি, অ্যাপ্রুভ করে ফেলেছি, এখন তুমি নতুন কলেজে যাও। নতুন কলেজ তোমাকে নিল না, তখন তোমার কি অবস্থা হবে? এই জন্য নতুন কলেজ থেকে আগে অ্যাপ্রুভাল নিবে যে হ্যাঁ তারা তোমাকে নিতে চায়, পরবর্তীতে তুমি টিসির আবেদন করবে। তখন টিসির আবেদন করলে কোনো ধরনের কোনো প্রবলেমে তোমাকে পড়তে হবে না। এভাবে সকল জায়গায় অনুমোদনের পর বোর্ড থেকে চূড়ান্ত অনুমোদন দিয়ে দিল, তোমার বর্তমান কলেজ থেকে ছাড়পত্র নিয়ে তুমি নতুন কলেজে ভর্তি হয়ে যাবে। এখানে তোমাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। যে কম্পিউটার দোকান থেকে আবেদন করছো সেই আবেদন করা দোকান থেকে তোমাকে একটা স্লিপ দিচ্ছে কিনা ব্যাংক ড্রাফটের জন্য, ওনার কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে ইনফরমেশন নিয়ে নেবে। এবং দ্বিতীয়ত সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, যেই কলেজে যেতে যাচ্ছ ওই কলেজের অ্যাপ্রুভাল লাগবে। আগে ওই কলেজ জিজ্ঞেস করে নিবে। হুটহাট করে আবেদন করে ফেললে পরবর্তীতে এদিকেও যেতে পারবে না ওদিকেও যেতে পারবে না, মাঝখানে তোমাকে পড়ে যেতে হবে। এই জন্য ভবিষ্যৎ কলেজ পরবর্তী কলেজ থেকে অ্যাপ্রুভাল নিয়ে তারা যদি বলে যে হ্যাঁ আসো আমরা তোমাকে নিব, তাহলে তুমি টিসির কার্যক্রমগুলো সম্পন্ন করতে পারবে। আজকে 17 তারিখ, আজকে থেকে সকল বোর্ডে শিক্ষার্থীর আবেদন শুরু হয়ে যাচ্ছে। শুধুমাত্র ঢাকা বোর্ড তাদের ফিটা প্রকাশ করেছে, অন্যান্য বোর্ড করে নাই। অন্যান্য বোর্ডে ফি প্রকাশের জন্য অবশ্যই তোমাকে নোটিশের অপেক্ষা করতে হবে, বা যদি আবেদন করে ফেলো তাহলে আবেদন করার সময় যাকে দিয়ে আবেদন করাচ্ছে তাকে একটু জিজ্ঞেস করে দিবে যে আমাদের ফিটা কত। ব্যাংক ড্রাফট করার জন্য যে কাগজটা প্রিন্ট হবে না ওই কাগজে ক্লিয়ার করে উল্লেখ করা থাকবে যে অমুক বোর্ডের ফি এত টাকা নির্ধারণ করা হয়েছে। আশা করি টিসি আবেদনের সময় আমার কথাগুলো মনে রাখবে ইনশাআল্লাহ। কলেজ ভর্তির সময় যে ধরনের প্রবলেম ফেস করে পরবর্তীতে টিসির জন্য আসলে তুমি বাধ্য হয়েছো, টিসির ক্ষেত্রে এই ধরনের প্রবলেমগুলো তোমাকে ফেস করতে হবে না। এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।